ইসলামের প্রথম পর্যায়ের মাক্কি জীবনের কাহিনী সহিহ হাদিসের আলোকে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের পর থেকে মদিনায় হিজরাত পর্যন্ত ১৩ বছরের জীবনকালকে মাক্কি জীবন বলা হয়। এই সময়কালটি ছিল অত্যন্ত কঠিন, যা ইসলামের ভিত্তি মজবুত করেছিল। সহিহ হাদিস এবং সিরাতের প্রামাণ্য বর্ণনার ভিত্তিতে এই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিচে তুলে ধরা হল। নবুয়াতের সূচনা ও গোপন দাওয়াত ৬১০ খ্রিস্টাব্দে। প্রথম ওহী লাভের পর, যা আপনি আগের অংশে দেখেছেন, দ্বিতীয়বার যখন ওহী এলো, তখন আল্লাহর পক্ষ থেকে তাকে প্রকাশ্যে দাওয়া শুরু করার নির্দেশ আসে। দ্বিতীয় ওহী। কিছু সময়ের বিরতির পর ফেরেশতা জিব্রাইল একটি সিংহাসনে আসীন হয়ে পুনরায় দেখা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন এবং কম্বল আবৃত হওয়ার জন্য ঘরে ফেরেন। তখন নাজিল হয় সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত। হে বস্ত্রাবৃত, উঠুন ও সতর্ক করুন, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। এটি ছিল দাওয়াতি কাজের আনুষ্ঠানিক নির্দেশ। গোপন প্রচারের শুরু। প্রথম ৩ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করেন। এই সময় প্রথমে তার নিকটতম আত্মীয় এবং বিশ্বস্ত বন্ধুরাই ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি প্রথম মুসলিম নারী; আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম মুসলিম বালক; আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম মুসলিম পুরুষদের মধ্যে একজন; এবং যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। প্রকাশ্যে দাওয়াত ও কুরাইশদের বিরোধিতা। আল্লাহর নির্দেশে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন, তখন থেকেই কুরাইশদের বিরোধিতা এবং নির্যাতন তীব্র হতে থাকে। প্রকাশ্যে দাওয়াত। আল্লাহ যখন নির্দেশ দিলেন, অতঃপর আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে প্রচার করুন, সূরা হিজর ৯৪। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশদের গোত্রপ্রধানদের ডাকেন এবং প্রকাশ্যে তাওহীদের ঘোষণা দেন। এই সময় তার চাচা আবু লাহাব তাকে গালি দেন। সহিহ বুখারী হাদিস নং ৪৭৭০। বিরোধিতার কারণ। কুরাইশ নেতারা দেখল যে এই নতুন ধর্ম তাদের পৌত্তলিকতা ভিত্তিক সামাজিক ক্ষমতা, মূর্তিপূজার অর্থনীতি এবং পৈতৃক ঐতিহ্যের জন্য হুমকি। প্রথম দিকে নির্যাতিত সাহাবীরা, যারা দাস বা গোত্রীয় সমর্থনহীন ছিলেন, তাদের ওপর নেমে আসে অকথ্য অত্যাচার। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তাকে তপ্ত মরুর বালির উপর শুইয়ে দেওয়া হতো এবং বুকে ভারী পাথর চাপা দিয়ে রাখা হতো, যাতে তিনি ইসলাম ত্যাগ করেন। কিন্তু তিনি দৃঢ়তার সাথে শুধু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। সহিহ বুখারী হাদিস নং ৩৮৫২। আম্মার, সুমাইয়া ও ইয়াসির পরিবার। এই পুরো পরিবারকে নিষ্ঠুর নির্যাতন করা হয়। আবু জেহেলের বর্ষার আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হন, যিনি ইসলামের প্রথম শহীদ নারী। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, তাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হতো, যার ফলে তার শরীরের চর্বি গলে আগুন নিভে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নির্যাতন। সাহাবীদের পাশাপাশি রাসূলের ওপরও সরাসরি হামলা হতে থাকে। গলায় চাদর পেঁচানো। একবার কাবা শরীফে সারাত আদায়ের সময় মুশরিকরা তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাকে উদ্ধার করেন এবং মুশরিকদের কবল থেকে